ও স্নেহের 2025 সালের নতুন বছরে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব চতুর্থ শ্রেণীর ফার্স্ট সামারিপ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা চতুর্থ শ্রেণীর ফার্স্ট সামারিপ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে জায়গায় রয়েছে বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 6টি প্রতিটি প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 6 = 3। ততচান শব্দটির অর্থ সুন্দর মেয়ে খুকু, ছোট্ট কুকু, ছোট্ট কুকু। ওরা শুধু পৌঁছতে চায় ছুটে হেঁটে ধীরে ছুটে। আষাঢ় বৈশাখ চৈত মাসের এই দুপুরে নেগো কারো ঘুম। বৈশাখ আম জাম চা বাগিচার তলায় যেন তারা হেসেছে। আম। ছাগলছানার দেখা প্রথম বড় জন্তুটি হলো ভাল্লুক ষাঁড় বাঘ ষাঁড়। আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছে সাগর সূর্য ঝর্ণা সূর্য। তোতোয়াচানের গাছটা ছিল বেড়ার কাছে। 2 থেকে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। ছাগলছানার গায়ের রং ছিল কালো। বিশ্বজোড়া পাঠশালা মোড় সবার আমি ছাত্র। শেক দেয় তেল মাখে লাগায় হরিদ্রা। শব্দার্থ লেখো। স্বাগতম হবে অভিবাদন, সাফ হবে পরিষ্কার, বায়ু হবে বায়ু হবে পবন আর হাতি হবে গজ। তাহলে স্বাগতম হবে অভিবাদন, সাফ হবে পরিষ্কার, বায়ু হবে পবন, হাতি হবে গজ। বর্ণ বিশ্লেষণ। তুফান তয়ঃসন্ধিযুক্ত হস্যু যুক্ত ফয়ঃসন্ধিযুক্ত আ যুক্ত দনুসন্ধিযুক্ত অ। পাহাড় পয়ঃসন্ধিযুক্ত আ যুক্ত হয়ঃসন্ধিযুক্ত আ যুক্ত দর্শনযুক্ত অ। গাছ হবে বৃক্ষ আর সাথী হবে সঙ্গী। প্রতিশব্দ গাছ হবে বৃক্ষ, সাথী হবে সঙ্গী। বাক্য রচনা হলো কোদাল। মাটি খননের জন্য কোদাল লাগে। চমৎকার আমাদের গাছে চমৎকার ফুল ফুটেছে। পরে সাজিয়ে লেখো। প্রথমটা হবে নিমন্ত্রণ, পরেরটা হবে পটগুলটিস। 8 থেকে হচ্ছে কস্তমের সঙ্গে খস্তম মেলাও প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 = 2। বনের খবর হবে শ্যামলাল। ধুলোবালি হবে বাগানের মালি। দুষ্টু কটি মেয়ে হবে বনভোজন। ইয়াসুকি চান হবে পোলিওর দোষ। 9 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 = 2। ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কোথায় গিয়েছিল? উত্তর হবে বনের ভিতরে। তোতোচান কাকে গাছে তোরা নিমন্ত্রণ জানিয়েছে? উত্তর হবে ইয়াসুকি চান। রান্নাঘরে উনুনের মধ্যে কি গুজে রাখা হতো? উত্তর হবে কাদামাটি দিয়ে তৈরি গুলি গুজে রাখা হতো। 10 থেকে রয়েছে নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো দুটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। লুসাইরা কিভাবে তাদের ক্ষেত থেকে হাতি তাড়াতো? সহজ পাঠ বইটির লেখকের নাম কি? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। ধ্বনি কাকে বলে? এক কথায় আমরা মুখ দিয়ে যা বলি এবং কানে যা শুনি তাই হলো ধ্বনি। 11 থেকে রয়েছে নিচের বাক্যগুলি সঠিক হলে টিক এবং ভুল হলে ক্রস চিহ্ন দাও। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 = 2। নাসিক্য ধ্বনি উত্তরে ভুল। প্রসারিত স্বরধ্বনির উদাহরণ হলো হস্যু অ আ। উত্তরে ভুল, ক্রস চিহ্ন দেব। অল্পপ্রাণ ধ্বনি উচ্চারণের সময় বেশি শ্বাসবায়ু লাগে। উত্তরে ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দেব, কারণ অল্পপ্রাণ ধ্বনি উচ্চারণের সময় কম শ্বাসবায়ু লাগে। বাংলায় 5টি স্পর্শধ্বনি আছে। উত্তরে ঠিক, তাহলে আমরা টিক চিহ্ন দেবো। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারিপ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর চতুর্থ শ্রেণীতে